হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক সময় একটা কমন ভুল করি, যেই ভুলটা আমরা সবাই করি। সেটা হচ্ছে যে বিষয়ের উপরে এক্সপার্ট না, আমরা তার কাছ থেকে সেই বিষয়ের অ্যাডভাইস নেওয়ার চেষ্টা করি এবং জ্ঞান নেওয়ার চেষ্টা করি, এবং নিয়ে সেই জ্ঞানটা, সেই প্ল্যানটা, সেই অ্যাডভাইসটা নিয়ে আমরা একটা ধারণা তৈরি করি, তারপর একটা প্ল্যান তৈরি করি এবং সেটা এক্সিকিউট করার চেষ্টা করি, এবং দিন শেষে কিন্তু ফলাফল জিরো আসে। কেন জিরো আসে? কারণ আমরা যার কাছ থেকে অ্যাডভাইসটা নিছি, আমরা যার কাছ থেকে আমরা ধারণাটা নিছি, নিয়ে আমরা একটা প্ল্যান করে সেই প্ল্যানটা এক্সিকিউট করছি, সেই আসলে ওই বিষয়ের উপরে এক্সপার্ট না, এবং তার যে কোনো বিষয়ের উপর এক্সপার্ট না, এবং সেই বিষয়ের উপর যদি আমরা তার কাছ থেকে ধারণা নিয়ে আমরা সেটা এক্সিকিউট করার চেষ্টা করি, তাহলে সেটা কখনো সফল হবে না। ধরেন আপনি একজন মোটা মানুষের কাছ থেকে যদি আপনি অ্যাডভাইস নেন কীভাবে সিক্স প্যাক বানাতে হয়, কীভাবে শুকনো হতে হয়, কীভাবে বডি ফিট রাখতে হয়, তাহলে কি সেই প্ল্যান বা সেই ধারণা, সেই অ্যাডভাইস কাজ করবে? কাজ করবে না। কেন কাজ করবে না? কারণ তার অ্যাডভাইস ভালো না, কারণ সে নিজেই সিক্স প্যাক বানাতে পারেনি, সে নিজেই তার বডি ফিট রাখতে পারেনি। আবার ধরেন যে কোনো দিন মার্কেটিং করে নাই, আপনি তার কাছ থেকে যদি মার্কেটিংয়ের অ্যাডভাইস নেন। আবার ধরেন যে কোনো দিন কোনো বিজনেস করে নাই, আপনি যদি তার কাছ থেকে বিজনেস কীভাবে করতে হয় সেটার অ্যাডভাইস নেন, এবং সেই অ্যাডভাইস নিয়ে যদি আপনি একটা প্ল্যান তৈরি করেন, প্ল্যান তৈরি করে আর যদি আপনি সেটা এক্সিকিউট করার চেষ্টা করেন, তাইলে কি সেটা সফল হবে? সফল হবে না। কেন সফল হবে না? কারণ সে কোনো মার্কেটিং করে নাই। আপনি যার কাছ থেকে অ্যাডভাইস দিচ্ছেন সে কোনো মার্কেটিং করে নাই, সে আপনাকে মার্কেটিং নিয়ে যে অ্যাডভাইস দিচ্ছে সেই অ্যাডভাইস কীভাবে কাজ করবে? আবার ধরেন আপনি যার কাছ থেকে বিজনেসের অ্যাডভাইস নিচ্ছেন, সে কোনো বিজনেস করে নাই, সে কোনো দিন তার নিজের বিজনেস দাঁড় করাতে পারে নাই। আপনি তার কাছ থেকে বিজনেসের অ্যাডভাইস নিচ্ছেন, নিয়ে আপনি আপনার বিজনেস দাঁড় করানোর চেষ্টা করতেছেন, সেটা সফল করবে না। কেন করবে না? কারণ আপনি যার কাছ থেকে যেখান থেকে অ্যাডভাইস নিচ্ছেন সেই জায়গাটাই ভালো না, কারণ সে কোনো এটা করে নাই। সো আমরা অনেক সময় এই ভুলটা করে ফেলি, যে বিষয়ের উপরে এক্সপার্ট না তার কাছ থেকে আমরা অ্যাডভাইস নেওয়ার চেষ্টা করি ওই বিষয়ের উপর। আসলে আমাদের যখন একটা ম্যাচিউর বয়স হয়ে যাবে, তখন কারো কাছ থেকে আমাদের অ্যাডভাইস নেওয়া উচিত না। যখন আমাদের বয়স 20-22 প্লাস হয়ে যাবে, তখন আমাদের কি করব, আমাদের জীবন কিভাবে আমরা সাজাবো, আমরা কি করব না করব, কোনো বিষয়ের উপর যদি আমরা কোনো কিছু আইডিয়া জেনারেট করতে হয়, কোনো কিছু জানতে হয়, বুঝতে হয়, তাইলে আমরা সচরাচর কারো কাছে যাওয়া উচিত না। আমাদের নিজেই রিসার্চ করে সব কিছু বের করা উচিত, সব কিছু ধারণা বোঝা উচিত, জানা উচিত। কারো কাছ থেকে অ্যাডভাইস নেওয়া উচিত না। কেন উচিত না? কারণ এখন মনে মনে সবাই সবার খারাপ চায়, কেউ ভালো চায় না। এটা 100 জনের মাঝে আপনি 2 জন পাবেন যে অন্যের ভালো চায়, বাকি 98 জনই অন্যের ভালো চায় না। কিন্তু সে উপরে আপনার সাথে এমন ভাব করবে যেন আপনি বুঝবেন সে আপনার জন্য জীবন দিয়ে দিবে, সে আপনার সত্যিই ভালো চায়, কিন্তু মন থেকে সে আপনার ভালো চায় না। এবং সে যদি একটা বিষয় জেনেও তাকে আপনাকে সেটা সঠিকভাবে বলবে না, কারণ আপনি বড় হয়ে যাবেন, আপনাকে সেটা ঘুরে পেঁচে একটা জগা খিচুড়ি টাইপ কিছু একটা বলে দিবে যাতে আপনি সেটা করতে না পারেন, ঠিক আছে? কিন্তু উপরে এমন ভাব দেখাবে এবং আপনাকে বুঝাবে যে সে আসলেই আপনার ভালো চায়, কিন্তু সে আপনার ভালো চায় না। তাই আপনি যত সম্ভব আপনি আপনার নিজের প্ল্যান, আপনি যা জানতে চান, যা করতে চান, সব কিছু নিজেই সেট করেন, সব কিছু নিজেই বুঝেন, সব কিছু নিজেই রিসার্চ করে জানেন। তাইলে আপনি সঠিকটা জানতে পারবেন এবং সঠিক পথে আগাতে পারবেন। কেউ আপনাকে কখনো ভালো যুক্তি দিবে না। তাই কোনো প্ল্যান নেওয়ার জন্য কারো কাছে যাবেন না, এবং যে ওই বিষয়ের উপর এক্সপার্ট না, আপনি যে বিষয়ে প্ল্যান নিতে চাচ্ছেন, যে ওই বিষয়ের উপর এক্সপার্ট না, তার কাছ থেকে তো কখনোই নেবেন না, তার দাঁড়িয়ে বিরবেন না এই ধরনের কথাবার্তা নিয়ে, ঠিক আছে? এবং যে এক্সপার্ট তার কাছ থেকেও অ্যাডভাইস না নেওয়ার চেষ্টা করেন। কেন চেষ্টা করেন? কারণ সে আপনাকে একটা বাজুং বুঝিয়ে দিবে। এখন কেউ কারো ভালো চায় না, ঠিক আছে? সে মনে করবে আপনি তার কাছ থেকে অ্যাডভাইস নিয়ে আপনি অনেক বড় কিছু হয়ে যাবেন, এবং আপনি তাকে আর পরবর্তীতে দাম দিবেন না, এটা অনেকেই ভাবে। তাই আপনাকে উপরে একটা বাজুং বুঝিয়ে দিবে এবং ভাব দেখাবে যে সে আসলে আপনার ভালো চায় এবং আপনাকে আসলে ভালো ধারণা দিচ্ছে, কিন্তু ভিতরে আপনাকে সঠিক ধারণা দিবে না, আপনার খারাপই চায়, আপনার ভালো চায় না, ঠিক আছে? আপনাকে বাজুং বুঝিয়ে দেবে। তাই নিজেই রিসার্চ করে বের করার চেষ্টা করুন। কারো কাছে কখনো যাবেন না, এবং কারো উপর কখনো কোনো কিছু জানার জন্য, কোনো কিছু করার জন্য, কোনো কিছু বোঝার জন্য ডিপেন্ডেবল হবেন না। সবসময় নিজের উপর কনফিডেন্স রাখেন যে আমিই জানবো, আমিই বুঝবো, আমি রিসার্চ করবো, যা করার আমিই করবো, ঠিক আছে? তবেই আপনি ভালো পথে আগাতে পারবেন, সঠিক পথে আগাতে পারবেন, এবং আপনার লাইফে ঝামেলা কম আসবে।